দর্শক, এখন অবস্থান করেছি আশুলিয়ার প্রাণকেন্দ্র জামগড়াতে। এখানে অবস্থিত প্রায় 5 থেকে 6টি শপিং কমপ্লেক্স। হতাশায় ভুগছে দোকান মালিকগুলো, কাস্টমার নাই বললেই চলে। আমরা একটু দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঈদের তো আর মাত্র 7 দিন বাকি, আপনাদের বেচা কেনার পরিস্থিতি ভাই কেমন? বাজারের অবস্থা খুবই খারাপ। এই রাস্তার কারণে বা মার্কেটে কোনো লোক দেখতে পারতেছে না, বিভিন্ন কারণে আদার্স কারণে খুবই সমস্যায় আছি। আজকে সারাদিন কোনো কাস্টমার নেই, বেচা কেনা নেই, এভাবে কী করবো আমরা, খুব পেরেশানিতে আছি। সামনে ঈদ আর মাত্র 7 দিন আছে। আচ্ছা, এখন কি আপনি হতাশাগ্রস্ত মনে জি ভাই, হচ্ছে? খুবই হতাশাগ্রস্ত ভাই। এইভাবে এত টাকার মাল উঠে বেচা কিনা করা ভাই সম্ভব না ভাই। আর কাস্টমার লাগলে কার কার কাছে বেচবো? হুম, হুম। আমাদের বেচাকেনার পরিস্থিতি এখন খুবই খারাপ, বলার বাহিরে, যেটা আপনার বইলা বোঝানো যাবে না। কাস্টমার নাই মার্কেটে, পরিস্থিতি খুবই খারাপ, কেনাকাটা ওরকম হচ্ছে না, বেচাকেনা ওরকম হচ্ছে না। মানুষের কাছে টাকা ঘাটতি নাকি বাংলাদেশি টাকার ঘাটতি, কোনটা? মানুষের কাছে মনে হয় টাকার ঘাটতি আছে, এই কেউ জন্য কেনাকাটা করতেছে না, বুঝতেছি না কোনো কিছু। অলরেডি ঈদের বাকি আর 6-7 দিন, এখনও মনে করেন জমজমাট না মার্কেট। সারাদিনে মনে করেন 2 পিস মাল বিক্রি করে বসে রয়েছে এই ঈদের বাজারে। এখন আমাদের বেচা কেনার অবস্থা মানে অন্যরকম, মানে খুবই একটা খারাপ ইয়ের মধ্যে যাইতেছে। ঈদের মধ্যে মানে যেরকম বেচা কেনার অবস্থা হওয়ার কথা ওই রকম মানে আমরা বিক্রি করতে পারছি না। আচ্ছা। মানে এখন কি মানুষের পকেটে টাকা আছে কিনা নাই, নাকি দেশি টাকার সংকট, এটা মানে আমরা বুঝতে পারতেছি না। ধন্যবাদ। মানে মানুষের কোনো ওরকম চাহিদা পাচ্ছি না আমরা। জাকির আহমেদ জীবন, চ্যানেল এস, ঢাকা।